স্বাধীনতার দোহাই দিয়ে, ওর স্বাধীনতা আছে, ওর নিজের ইচ্ছা যা খুশি তাই করবে, যা মন চায় তাই করবে, তার এই স্বাধীনতার দোহাই দিয়ে তার ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভরশীল হয়ে সে অর্ধপোষাক, অর্ধনগ্ন হয়ে রাস্তায় বেরোতে পারবে, ইসলাম বিরোধী কথা বলতে পারবে, সবাই বাহাবা দিবে। কোনো আলোচনা নাই, কোনো মিডিয়া তার পিছনে লেগে নাই, সরকারের কোনো বাহিনী তার পিছনে নাই। ঠিক ব্যতিক্রম এই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে, তার স্বাধীনতা এটাই, তার ইচ্ছা এটাই, সে নগ্ন পোশাক পরবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে যখন আমি মুসলমান হিসাবে লম্বা পোশাক পরতে চাইবো, দাড়ি টুপি রাখতে চাইবো, তখন ওদের সামনে বড় সমস্যা। তখন আর আমি সাধারণ কোনো মানুষ থাকতে পারি না, আমি হয়ে যাই জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন এটা কি স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? আরে 71 সালের 16 ডিসেম্বরে আপনার আমার পায়ে এমন এক ভয়ঙ্কর শিকল বেঁধে দেওয়া হয়েছে, যেখান থেকে উত্তরণের একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাহিরে এই প্রক্রিয়ায় এই শিকল থেকে মুক্তি লাভ করার কোনো উপায় নাই। কথা বোঝেন আপনারা? একজন নারী অর্ধনগ্ন হয়ে রাস্তায় বেরোবে, এটা তার স্বাধীনতা। আর একজন নারী একই রকম ব্যক্তি স্বাধীনতার এই এখতিয়ার অবলম্বন করে সে যখন বোরখা নেকাব পরে স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, তখন আবার এটা বড় সমস্যা, এটা পড়া যাবে। তাহলে ও ল্যাংটা হলো কেন? বলে এটা ওর স্বাধীনতা। তাহলে আমি যদি আমার স্বাধীনতা অনুযায়ী, আমি আমার ব্যক্তি পছন্দ অনুযায়ী আমি যদি সুন্নাহ পোশাক পরি, ইসলামী শরিয়া ফলো করি, তাহলে কি সমস্যা কি? বলে এটা এখানে এলাও করা যাবে না। তার মানে হলো স্বাধীনতা অর্জন হচ্ছে নির্লজ্জদের জন্য, স্বাধীনতা শুধুমাত্র এই দেশের বেহায়াদের জন্য, ইসলাম বিরোধী আর মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক না? কথা বলা আসছে কিনা? এই জন্য সম্মানিত যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার এই অন্যতম আমাদের জিন্দেগিতে সংকট চলে আসার এটাও একটা কারণ যে আমরা স্বাধীনতার নামে সব ধরনের নির্লজ্জতা, বেহায়াপনাকে গ্রহণ করতে পেরেছি। স্বাধীনতার নামে আমরা আমাদের ইসলামকে, আমরা আমাদের জীবনে, সর্বাঙ্গীন জীবনে এটাকে গ্রহণ করতে পারি। এজন্য